আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি নাস্তার রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো পাউরুটি আর ডিম দিয়ে ভীষণ মজার নাস্তার রেসিপি। এই নাস্তাটা তৈরি করতে সময় লাগে মাত্র 10 মিনিটের মতো, আর খেতেও ভীষণ মজার হয়। বাচ্চারাও অনেক পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। পাউরুটিগুলো সাইড থেকে আমি ব্রাউন অংশটুকু বাদ দিয়ে দিব প্রথমেই। অনেক সময় ঘরে বাড়তি পাউরুটি পড়ে থাকে, সেগুলো খাওয়া হয় না, শক্ত হয়ে যায়। সেগুলো দিয়ে আপনারা খুব সহজেই এই নাস্তাগুলো ঝটপট বানিয়ে নিতে পারেন। সাইড থেকে অংশটুকু বাদ দিয়ে আমি মাঝখান থেকে ট্রায়াঙ্গেল শেপে পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। সাইডের যে ব্রাউন অংশটুকু থাকে সেগুলো আপনারা ফেলে না দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন খুব সহজেই। সবগুলো পাউরুটি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি, সেখান থেকে 1/4 কাপ পরিমাণ ব্যবহার করেছি। দুধ আর ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি মরিচ। আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এখন কেটে রাখা পাউরুটিগুলোকে আমি প্রথমেই দুধ আর ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, এতে পাউরুটিগুলো একদম নরম হয়ে যাবে। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে আমি পাউরুটিটাকে কুট করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পাউরুটিকে এভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কুট করে নিব। আমি এখানে পাউরুটির গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাউরুটির গুঁড়ার পরিবর্তে বিস্কিটের গুঁড়া বা বার্মিচিলি যে সেমাইগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কুট করে নিতে পারেন খুব সহজেই। সবগুলো আমি একই রকমভাবে কুট করে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু দুধের মিশ্রণে রাখা যাবে না, এতে একদম নরম হয়ে যাবে পাউরুটিটা। মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি তেল গরম করে নিয়ে আমি এখন পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো দিয়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে, তা না হলে উপর থেকে কালার চলে আসবে, তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজা হবে না। পাউরুটির নাস্তার এই ব্যাচ হতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে সর্বোচ্চ। পাউরুটিগুলোর দুই পাশেই আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এক পাশ বেশিক্ষণ ভাজা যাবে না, এতে পুড়ে যাওয়ার চান্স থাকে। বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রতিটা ব্যাচ হতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে সর্বোচ্চ। আর এই নাস্তাটা বানাতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অল্প তেলেই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। দুই পাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। অল্প সময়ে নাস্তা তৈরি করতে চাইলে পাউরুটি আর ডিমের এই নাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন। বানাতেও সময় কম লাগে আর খেতেও ভীষণ মজার হয়। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।